তারা কোথায়। আবার এক মাস পরে আমাদের কাছে চিঠি লিখে তারা জানাচ্ছে যে এরকম তারা 5 বছর হয়, কেউ বলে 10 বছর হয় তারা চাকরি থেকে চলে গেছে। তাদেরকে অনেককে খুঁজে বের করে আমরা নিয়ে এসে তাদের বক্তব্য আমরা শুনেছি। এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের অনেকেরই মনে হতে পারে এটা যে 11 মাস সময় আমাদের কেন লাগলো। এটা 11 মাস কেন, আরও 11 মাস দিলেও এর সময় কম হতো আমি বলব। তবে আল্লাহর শুকরিয়া আদায় করি আমি, আমার কমিশন সদস্য যারা আছেন তারা সবাই নিজেরা চেষ্টা করেছেন এবং তাদের কঠোর প্রচেষ্টার ফলে এবং আমাকে তাদের সঙ্গে কাজ করার যে সুযোগ হয়েছে তার জন্য আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি আল্লাহর, যে আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা এই কাজ সম্পন্ন করতে পেরেছি এবং সবাই আমরা একমত হয়েছি এই সমস্ত কমিশনের কর্মকাণ্ডের ব্যাপারে এবং সবাই আমরা সিগনেচার করেছি চূড়ান্ত প্রতিবেদনে এবং আজকে সেটা আমরা জাতির কাছে অর্পণ করলাম। এই তদন্ত কাজ আমরা যখন শুরু করি তখন আমরা বিজিবির যে ডাইরেক্টর জেনারেল আশরাফ, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুম সেটা আমাদের জন্য ছেড়ে দেন এবং যত রকমের সহযোগিতা আজকে শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে দিয়েছেন, মন্ত্রণালয় দিয়েছে, অন্য অন্য সংস্থাও আমাদেরকে দিয়েছে এবং এইভাবে আমরা কাজ শুরু করি। আমরা প্রথমে চিন্তা করে দেখলাম যে যদি তাড়াতাড়ি করতে যাই আমরা, তাহলে এটা আমরা করতে পারতাম। সেটা হলো যে তদন্তগুলো হয়েছে, যেমন মনে করেন একটা আর্মির কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে, সেটার আমরা স্টাডি করেছি। আনিসুজ্জামান সাহেব, সচিব আনিসুজ্জামানের অধীনে একটা হয়েছিল, সেটা স্টাডি করেছি। সেখানে সাক্ষী বের করে আমরা তাদেরকে বলতে পারতাম যে আপনারা আসেন লিখিত বক্তব্য নিয়ে, সেগুলোর পড়ে আমরা একটা আইডিয়া ফর্ম করতাম। কিন্তু তাতে হতো কি যে আমরা ঘটনার একেবারে গভীরে প্রবেশ করতে আমরা পারতাম না এবং আমরা বিচার করতে গিয়ে, সুবিচার করতে গিয়ে হয়তো অবিচারই করে বসতাম। তো কাজেই আমরা লাইনটা নিলাম এই যে যে যা বলতে চায় তাদেরকে আমরা সেটা বলার সুযোগ দিয়েছি। কেউ 2 ঘন্টা বলেছেন, কেউ 4 ঘন্টা বলেছেন, কেউ 5 ঘন্টা বলেছেন এবং সেগুলো আমরা ভিডিও করেছি, ট্রান্সক্রিপ্ট করেছি। একটা ট্রান্সক্রিপ্ট করার পরে দেখা গেল যে 30 পেজ, 40 পেজ, 50 পেজ, 80 পেজ এরকম হয়েছে। সেগুলোকে 3-4 পেজে নিয়ে এসে তাদের সিগনেচার নেওয়া এবং সাক্ষীদেরকে সন্তুষ্ট করা যে তারা যা বলেছেন সেই পয়েন্টগুলো সেখানে সন্নিবেশিত হয়েছে। এইভাবে করে আমরা অগ্রসর হয়ে আমরা শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত, কারা আলামত নষ্ট করেছে, এর স্বরূপ কী, প্রকৃতি কী, কেন এটা হলো, কারা দায়ী, কিভাবে এটা প্রিভেন্ট করা যেত কি যেত না, কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না, কেন পলিটিক্যাল ডিসিশন হলো এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল, কারা এর সঙ্গে জড়িত, সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ, আমি এদের আদ্যপান্ত আমরা বের করতে সক্ষম হয়েছি। তো কাজেই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আজকে আমরা জানি কেন এই বিডিআর কার্নেস হয়েছে। আমরা আজকে যে তদন্ত রিপোর্ট, আমরা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করলাম, এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশন আনক্লাস করেছি, মানে এটি কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা দেইনি। কাজে সরকারের পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে না। আপনারা জানতে চাইলে সরকারকে আপনারা বলেন যে আমরা এই তদন্তের প্রতিবেদনের বিষয়গুলো জানতে চাই, আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং এগুলো জেনে সারা জাতিকে আপনারা অবহিত করেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, এটা হলো আমরা কিভাবে অগ্রসর হই। এখানে মিডিয়ার কী রোল ছিল, সেনাবাহিনীর কী রোল ছিল, অন্য বাহিনীগুলোর কী রোল ছিল, প্রশাসনের কী রোল ছিল,